জীবনের আছে শুরু শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, আগা গোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা। আরে তার মানে নামে কত উল্টা পাল্টা কথা শোনা যায় না, সে তো মেন্টাল। কখন কি করে বসে তার কোনো ঠিক আছে? মানুষজন কি মনে করবে কত? আরে মানিক তো আমাদের আত্মীয়, আর কেউ কিছু মনে করবে না, সবাই তো জানে তার একটু মাথায় সমস্যা আছে। তুমি এইসব নিয়ে চিন্তা করো না তো। না না, আমি ওইসব নিয়ে চিন্তা করতেছি না, এমনি বললাম আর কি। এমনি বলবো কিসের জন্য? আচ্ছা আমি যে ওদেরকে ভাত দেই, ডাকলে তুমি চলে এসে কিন্তু। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। বেশি বলা ঠিক হবে না, বিষয়টা টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। ও বাবা, কি চিন্তা করতেছো বসে বসে? চিন্তার কি শেষ আছে মা? কত চিন্তা মাথার মধ্যে আসে, কত চিন্তা যায়। আবার মনে করো চিন্তার তো শাখা প্রশাখা আছে, এক চিন্তার থেকে সে চিন্তা শাখাত যায়, শাখার থেকে আবার প্রশাখাত যায়, বুঝছে না? থাক বাবা, অত চিন্তা করার দরকার নেই। বেশি চিন্তা করলে পরে তোমার ব্রেনে চাপ পড়বে নি। ঠিকই কইছো মা, বেশি চিন্তা করলে ব্রেনের চাপ পড়ে, ব্রেন আউলে যায়। কিন্তু কি করব, চিন্তা তো ঠেকায় রাখতে পারি না, আসে পড়ে। তার মধ্যে তোমার ছোট সওয়াল আরেক কাম করছে। কি কাম করছে? আরে গাছ বেচে দিছে, গাছ। গাছ? হ্যাঁ, আজকে ফইরা ছিল আমাদের বাগানের গাছ কাটার জন্য। আমি বললাম কিরে ফইরা, তুই আমার বাগানের গাছ কাটিস কে? কয় রতন ভাই তো এটা বেচে দিছে আমার কাছে। চিন্তা করছো কিরাম লাগে? রতন গাছ বেচে দিছে, আমি জানি না, তুমি জানো না? পরে দিছি দৌড়ানি, ফইরা দিছে দৌড়। কাণ্ড কারখানা। কি ঘটনা কি? কি রে রতন, তুই নাকি বাগানের গাছ বিক্রি করছিস? আমি কই না তো, কোথায়? এই যে মানিক বকিছে। না না, আমি তো গাছ বেচিনি, আমি গাছ বেচিনি। এই তুই না তখন আমাকে কলু তোর টাকার দরকার। না, সেটা দরকার ছিল, কিন্তু আমি তো তোমার বলিনি যে আমি গাছ বিক্রি করেছি। বলেছি? ফালতু কথা কবি না। তুই যদি গাছ বিক্রি না করিস, তাহলে পরে ফইরা গাছ কাটার জন্য আসবি কি জন্য? কি রে, তুই হুন্ডা তেলের জন্য গাছ বেচেছিস না? আরে না মা, আমি গাছ বেচবো কিসের জন্য? মানে ফইরা যদি ওই ভাইজানটা বইলে থাকে তাহলে সে মিথ্যা কথা বলিছে। তালি পরে কি ফইরা চুরি করে গাছ কাটতে রাখছিল? হতে পারে, হতে পারে। এই তুই কি আমার মতো আউলে হচ্ছিস নাকি? এই কথা যদি সত্যি না হয়, তাহলে পরে আমি ফইরা যখন জিজ্ঞেস করলাম, তখন ফইরা আমাকে সত্যি কথা কলো না কে? কলো না কে যে তুই গাছ বেচিস নাই? তুই আমার সাথে চল। ওমা, ওই আমার সাথে চলুক। আমি রাতের বেলা ফইরার কাছে নিয়ে যায় সামনাসামনি বিচার করব, কোনটা সত্যি কোনটা মিছা। কোনে যাবো? ফইরার কাছে যাবো, ফইরার কাছে। তুই আমার সাথে যাবো। কত বড় সাহস ফইরার, আমাদের বাগানের গাছ কাটতে আসে, দেখছো মা? কি করছো না করছো, বাজে কথা চিন্তা করছো। এত রাত্রিবেলা কারো বাড়িতে যায় নাকি? ওরে এখনই তো সুবিধা, এখন গেলে রাতের মধ্যে খপ করে ঘরের মধ্যে ধরে ফেলবো, তারপর বিচার বসাবো। সত্যি কথা কি যা কয়েছে, তুই নয় ফইরা। ভাইজান মাথা ঠান্ডা করো, তোমার একটা কথা বলি, খুব ঠান্ডা মাথায় বোঝো। এত রাত্রিবেলা ওখানে যাওয়া ঠিক হবে না, ওর কাছে যাওয়াটা ঠিক হবে না। আর পরে তো গাছ কাটতে পারিনি, এর আগে তো দেখি ফেলাইছো। হ্যাঁ, ও কাটবে না তো আর, তাহলে টেনশন কি? তারপরও কত বড় সাহস, ওই যে গাছ কাটতে গেছিল সেই গাছের মধ্যে লেখা আছে M+P। চিন্তা করছিস? ও জান, M+P
সেটা আবার কি? মাগো সেটা তুমি বুঝবে না, এটা একটা সংকেত। এ রতন, বসে আছিস কে? চল। আরে এত রাত্রি হয়েছে, এখন যাওয়া ঠিক হবে না। শিয়াল টিয়াল থাকে, চোর ডাকাত থাকে, সকালবেলা উঠে তারে ধরবো না, তো গ্রাম থেকে চলে যাবে না নাকি? না কি মা, ঠিক না? হবা যান, রতন ঠিক কথাই কইছে, এত রাত করে যাওয়ার কাম নাই, এখন ঘরেই থাক। ওরে মারে, এ রতন, এ রাত করে গেলি পরে ভালো হইতো। একে নগদে ধরা, নগদে বিচার। থাক বাবা, তুই এতদিন পর বাড়িতে আইছিস, এত রাত করে আর বাইরে বাইরে হইস না, এখন ঘরেই থাক। হ্যাঁ সেটাই, রাত্রিবেলা খিদে লাগে। মা খিদে লাগছে, ভাত দাও তো, ভাইয়ের আমার দুজন দাও। আচ্ছা দিচ্ছি, তোরা বস, আমি নিয়ে আসি। আর বস আরে আমার মাথা চাবলে, আমি যাবার ছিলাম। আমার এখন কাজল মানে ও নাকি ভাত খাবি না। ভাত খাবে না মানে ভাত খাবে না কিসের জন্য? রাগ করিছে। কিসের রাগ? তার নাকি 10,000 টাকা লাগবে, আমরা কেউ দিতে পারতেছি না, এই জন্য তার মেজাজ খারাপ। ডাক কাজল, ডাক। কাজল ভাই, টাকা লাগবে না। তুই নাকি ভাত খাবি না? হ্যাঁ, আমি ভাত খাবো না। আমার 10,000 টাকা না দিলে পরে আমি ভাত খাবো না। কি করছে? 10,000 দিয়ে কি করবি? কি করবো সেটা কওয়া যাবে না, তবে আমার 10,000 টাকা লাগবে, এটা সত্য কথা। তুই না করলি পরে আমি টাকা দিব না। কেন তুমি আমার টাকা দিবে না? কিছু নি। এ ভাই, তুমি আমার আপন ভাই না? আপন ভাই হইয়া তুমি এই কথা বলতে পারলা? আর তাছাড়া এই বাড়ির যত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি থেকে আমার ভাব নাই। সেটা আছে, কিন্তু এখন তো সেটা ভাগ হচ্ছে না, আর টাকাও পাবি না। তোর আগে কইতে হবে যে তুই কি করবি টাকা দিয়ে। ও ভাই, তুমি আমার এমনি টাকা দিতে না চাও সেটা ঠিক আছে, শুধু তো টাকা খান দিতে পারো, তাই নি? কি আমি শোনো তো, তোমার কি জন্য টাকাটা লাগবে সেটা বুঝাই কও ভাইরে, তাহলে তো হচ্ছে। সেটা বুঝাইতে পারবো না। তুমি আমার শুধু টাকা দিবে কেন সেটা? আবার সুদের কথা করছিস কেন? হ্যাঁ, আমি সুদের ব্যবসা করি? আমি ইন্টারেস্ট নেই। ইন্টারেস্টে টাকা দাও না, আমার 10,000 টাকা লাগবে, তুমি বুঝতে পারতেছো না কিছু নেই। এই 10,000 টাকার জন্য যে পরিশ্রম করতেছি সেটা যদি আমি অন্যভাবে খরচ করতাম তাহলে তো আরো 10,000 টাকা কামাইতে পারতাম। না দেব না, তোকে কোনো টাকা দেওয়া হবে না। এর আগে তোকে 5,000 টাকা দিয়েছি, তুই সেটা ফেরত দাসনি। এ ভাইজান, ওই 5,000 টাকার সাথে আরো 10,000 টাকা যোগ করো, তাই বলে কত হইলো? 15,000 টাকা। সুদে আসলে যত লাগে, এখন যদি দিতে না পারি তাহলে বলে যে বাপের যে সম্পত্তি আছে, জমি আছে, সেইখান থেকে জমি কাইটা নিও, বুঝতে পারিস? না, তোর ক্ষতি হবে। তুই 10,000 টাকা দিয়ে কি করবি? আমি করতে পারবো না। বুঝতে পারছি। দেখেছিস কেরম পাগলের মতো করতেছে? হ্যাঁ, ওকে মাথা কি মানে? আপা, তোমার খবর কি? ওমা, আমার আবার কি এর খবর? আরে বুঝো নাই, সে তোমার বিয়ের খবর জানতে চাচ্ছে। সে তো তোমার বিয়ের খবরের জন্য একেবারে উতলা হয়ে পড়েছে। ঠিকই কয়েছো, আমার বিয়ের খবর আমি কি জানি নাকি? সব দুলাভাই জানে। দুলাভাই তোমার কিছু কয়নি না তো? তুমি দুলাভাই কিছু জিজ্ঞেস করনি? না, কি জিজ্ঞেস করবো? এই, আমি কি তোর মতো বিয়ে পাগল নাকি? হ্যাঁ, নিজের বিয়ের কথা নিজেই বারবার জিজ্ঞেস করবো? সব দোষ আমার না? এমন একটা ভাব, তোমার মনে হয় বিয়ের বয়স হয়নি? আপা, আমারও তো বিয়ের বয়স হয়েছে, তাহলে পরে আমি কি দোষ করেছি? বিয়ের জন্য পাগল হয়ে গেছে। তোর দিয়ে শুরু করবো। সবাই তোমার মতো না, বিয়ে না করে ঘরে বসে থাকতে। আমি কি কইছি আমি বিয়ে করবো না? ঠিক আছে, আগে ওক দিয়ে শুরু করবো। আমাকে দিয়ে শুরু করো, আমাকে দিয়ে, তাহলে পরে জামাইরে ধরে ইচ্ছা মতো ভর্তা বানাবো না। তুমি এতদিন আমাকে সাইডে থাকতে পারলে, না থেকে কি করব? তুমি তো আমার এখন কেউ না। মানিক, এগুলো কি করছো? আমি তোমার পুষ্প, আমি তোমার পুষ্প ছিলাম, আমি তোমার পুষ্পই আছি। ও মা গো, তাহলে পরে তোমার জামাই? আচ্ছা, খাও না তুমি। জামাই জামাইয়ের জায়গায় আছে, আর তুমি তোমার জায়গায় আছো। তার মানে তুমি আমার এখনো ভালোবাসো? মানিক, তুমি না মেয়ে মানুষের মন কিছু বুঝো না। মেয়েরা প্রথমে যারে ভালোবাসে সারা জীবন তারই ভালোবাসে। তাহলে পরে তোমার জামাইয়ের দশা কি হবে? তোমার কলম না, জামাই আছে জামাইয়ের জায়গায়।
আচ্ছা আমার কত তুমি কি আবার চলে যাবো? চলে না যায় কি করবো? এই জায়গায় যদি থাকি চোখের সামনে তোমার আর তোমার জামাইয়ের প্রেম দেখতে পারবো, সহ্য করতে পারবো? আমার বুক ফাটে যাবি না? হ্যাঁ? এই জন্য চলে যাব। এই জায়গায় থাকলে তোমাকে ভালোবাসা দেখলে আবার মেন্টাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ও আচ্ছা ঠিক আছে, এটা কথা কত। আমি শুনেছি গ্রামের সব গাছে গাছে নাকি তুমি M+P লিখে রাখিস। মানিক প্লাস পুষ্প লিখে রাখছি। মানিক প্লাস পুষ্প কেন লিখেছো? কেন লিখছি বুঝো না? আমাদের প্রেমের স্মৃতি বাঁচার একটা চাই। যতদিন মনে করো ওই গাছটা বেঁচে থাকবি, ততদিন আমাদের প্রেমের স্মৃতিও বেঁচে থাকবি, এই জন্য লিখছি। সত্যি কথা মানিক? সত্যি কথা মানিক তোমাকে কি হয়েছে? ফাল করে উঠলো কে? কোনো দুঃস্বপ্ন দেখছো? কি দেখছো? কও না কি দেখছো? কিছু না, এমনি শুয়ে পড়ো তো। তুমিও শুয়ে পড়ো। এটা তো আমাদের বাগানের গাছ চুরি করে বেড়াচ্ছিল। ভাই আপনি মিছে কথা করছেন কিসের জন্য? আমি চুরি করতে আসবো কিসের জন্য? রতন আমার কাছে 10,000 টাকা গাছটা বিক্রি করেছে, আমি সেটা কাটবার আসছিলাম ভাই। এ মিছা কথা কবি না, রতন কিন্তু কোনো গাছ বেচে নাই, বুঝছিস? কে বলতিছে গাছ বেচি নাই? আপনি রতনের কাছে আমাকে দিয়ে চলেন, আমি চাকরি প্রমাণ দেখাই দিব 10,000 টাকার বিনিময়ে আমার কাছে গাছ বেচিছে ভাই। তুই কি প্রমাণ করবি রে? কি প্রমাণ করবি? রতন আমার ভাই, এ ভাই আমাকে কইছে ওই গাছ বিক্রি করে নাই, আর তুই করছিস গাছ বিক্রি করছে, তাই না? ফাজলামি করিস আমার সাথে। ভাই আমি বিশ্বাস করেন, আমি একটাও মিথ্যা কথা বলতেছি না। আপনি আমাকে রতনে কিন্তু নিয়ে চলেন না, আমি প্রমাণ করে ছাড়বো। নগদ 10,000 টাকা দিয়েছি তাকে আমি। বন্ধু কাজলের টিভি চুরি করেছিল। কি করছেন ভাই? আমি টিভি চুরি করলাম কেমন করে? টিভি তো আপনার ঘরে রয়েছে। ঘরে আছে কারণ কাজল নিয়ে এসেছে। এই তুই চুরি করছিলি কিসের জন্য? জিনিস যদি পেয়ে থাকেন তাহলে চুরি হলো কেমন করে? এই তুই কয়েকদিন আগে ওয়াদা করেছিলি যে এই গ্রামে আর চুরি করবি না, এখন তোকে আমি কি করবো ক ক? বড় ভাই আপনি কিন্তু একটু মিস্টেক করে ফেলাচ্ছেন। আমি কোনো চুরির মাল কিনি না, আমি ব্যবসা করি। এই গ্রামে আমি কেরাবেসের ব্যবসা করতেছি ভাই। ব্যবসা বলতে তোর লজ্জা করে না? চুরির মাল ঘরে নিয়ে আসছিস আবার ব্যবসা বলতেছিস? মালের ভিতর কি লেখা থাকে নাকি চুরির মাল হয় না দোকানের মাল? সব মালই তো আমার কাছে আছে বেচার জন্য। তো আমি চুরির মাল কিনি, খুব অন্যায় হয়ে গেছে। আর আপনি যে সুদের ব্যবসা করেন সেটা খুব ন্যায়ের কাজ না। চুপ! কিসের সুদ? বল ইন্টারেস্ট, ইন্টারেস্ট বল। এই ও তো ঠিকই কথা কইছে রে। তুই যে সুদের ব্যবসা করিস সেটা কি ওদের কাজের চেয়ে ভালো নাকি রে? ভালো হবে না কিসের জন্য? আমি কি কাউকে জোর করে দেই নাকি? মানুষ বিপদে পড়ে না, আমি মানুষের উপকার করি, সকলের উপকার করি। এই আমি আওলা মানি তোর বিজনেস বুঝি, বুঝছিস? তুই বিপদের কথা কয়ে মানুষের কান্দের উপর বিপদের বোঝা চাপাই দিস, আবার তোর উপকার, তাই না? এই টাকা দিলে ইন্টারেস্ট দিতে হবি না, মাগনা নাকি? তা তো হবি, কিন্তু তুই তো সিডা করিস না, তুই তো মানুষের উপর জুলুম করিস রে। তুই তো ভালো মানুষের সওয়াল এখনো করছিস, ভালো হয়ে যা, বুঝছিস? খারাপ কাম সব বাদ দিয়ে ভালো হয়ে যা, ভালো মানুষের সওয়াল ভালো হয়ে যাবে, বুঝছিস? সুদের ব্যবসা কি খেলে আমি করি, একলা করি? হ্যাঁ, ব্যাংক করে না, আর আরো বড় বড় প্রতিষ্ঠান করে না? তারা তো মাসে মাসে সুদ নেয়, তুই তো সপ্তাহে নিস নাকি এখন দিনে দিনে নেওয়া শুরু করছিস? এই তুই খোঁজ নিয়ে দেখ, তারা করে ডাকাতি, সবাই এই ব্যবসায় করে, আর আমি করলে দোষ, মানে যত দোষ আমার, সব দোষ আমার।
আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি এই করি সেই করি। তাহলে কি করছিস তুই? তোর জন্য মতলব পালায় গেল। পায়ে নেই রে, পায়ে নেই রে। ভাই আমার, তুই পালে গেলি রে। এ মতলব কি হয়েছে? কি ঘটনা কি? তার কারণে কিসের জন্য কিছু বলবি? কনে যাচ্ছ? যাচ্ছি, কাজে যাচ্ছি। তুমি যে কি কাজ করো সেটা তো আমি জানি, সারাদিন হুন্ডা নিয়ে ঘুরা বেড়াও। আচ্ছা, আমি তোরে একটা জিনিস জিজ্ঞেস করি, আমি হুন্ডা দিয়ে ঘুরে বেড়ালি পরে তোর কোনো অসুবিধা আছে? আমি এই যে ঘুরে বেড়াই তেল যে পোড়াই, তোর কাছে কি তেলের টাকা চাই? হ্যাঁ, আমার কাছ থেকে নিবা কিসের জন্য? চাষির কাছ থেকে তো ঠিকই লও। তাতে সমস্যাটা কি হয়েছে? আমার মা জননীর কাছ থেকে যদি আমি টাকা নেই, তোর সমস্যা কি? আমি তো সমস্যা দেখতেছি না। আচ্ছা, তুমি আমার সাথে সবসময় এমন ধরনের ব্যবহার করো কিসের জন্য? কি ধরনের ব্যবহার করি রে তোর সাথে? কত একটু বুঝা ক। এই যে তুমি এমন ভাবে কথা কও যেন আমার দেখবারই পারো না। সেটা তুই বুঝবার পারিস? বুঝবো না কি জন্যে? যদি বুঝেই থাকিস, বুঝে আস্তে করে বুঝে যা, আর সামনে থেকে সর। আমি তো গাড়ি স্টার্ট দেবো, অ্যাক্সিডেন্ট হলি পরে তো আরেক সমস্যা হবে। লাভ হবি না। কি জন্য লাভ হবি না? দূর থেকে দেখিস তুই তো রং নাম্বারে ডায়াল করিস। মানে? মানে খুব সোজা, রতন ভাই তো এক জায়গায় আটকে পড়েছে। কোন জায়গায়? কে তুই জানিস না? সে তো বৃষ্টি আপার পিছনে ঘুরতেছে। সেটা তো জানি, লাভ নাই। বৃষ্টি আপার বিয়া ঠিক হয়েছে। কি কস? বৃষ্টি আপার বিয়া ঠিক হয়েছে? তারে না দেখতেই ছিল। হ হ, ঠিকই হয়েছে। তার মানে তোর সম্ভাবনা সৃষ্টি হয়েছে, লাইগা থাক। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুই নাকি তোর ভাইকে বলেছিস যে ওই গাছটা নাকি আমার কাছে বেশি নেয়? হ্যাঁ, আমি তো বুঝলাম না। সাত সকালবেলা সে এমন একটা দৌড়ানি দিল, হ্যাঁ, আরেকটু হলে তোমার মাথা ফাটায় চৌচুরি করে দিত। সর্বনাশ একটা বিষয়। হ্যাঁ, এটা মেন্টাল মানুষ তো আমার লাইফেও দেখিনি আমি। কি করলি আমার ভাইরে? কি করলি মেন্টাল? হ্যাঁ, তুই আমার ভাইরে আমার সামনে মেন্টাল করলি? তোর কত বড় স্পর্ধা! এই জন্য তো তোর মাথার মধ্যে ঠাস করে একটা বাড়ি দিয়ে এক করে ফাটা দেওয়া দরকার, ফাজিল খানে কার। আরে বেটা, তুই পাগল হয়ে গেলি নাকি? সে যে মেন্টাল, সেই কথাটাকে পাক বলেছি, আমি তো তোকে বললাম। এই ফাউল স্যাংরা কোনে কার! আমারে কও আর আমার ভাইরে কত একই জিনিস হলো রে। আমার ভাইকে একই মায়ের পেটে দুটি সন্তান, আমরা দুই ভাই, আমরা একই রক্তের। ফাউল স্যাংরা কোনে কার! এই জন্যই তো তোর বিচার হওয়া উচিত। উরি বাবা রতন, ভালো কথা বলেছিস। আমার তো বিচার হওয়া দরকার। আমি উল্টো বিচার নিয়ে আসলাম, এখন উল্টো আমি বিচারে কাট করে দাঁড়ায় গেলাম, তাই না? আমারই বিচার হওয়া উচিত। হ্যাঁ, তোর কি বিচার করা লাগবি না সেটা কর। আচ্ছা, তুই নাকি মানিক ভাইকে বলেছিস যে তুই ওই গাছটা আমার কাছে বিক্রি করিস না? হ্যাঁ, বলেছি। মানে কি রতন, আমি একটা জিনিস বুঝলাম না। আচ্ছা, আমি যে তোর 10,000 টাকা নিয়েছি, তুই কি সেটা অস্বীকার করবি যে টাকাটা তুই নিস না? না, কি জন্য অস্বীকার করবো? তোর কাছ থেকে আমি 10,000 টাকা নিয়েছি, তুই আমার 10,000 টাকা দিয়েছি, লেনদেন হয়েছে। ওকে, ঠিক আছে, আমি অন্যভাবে সেটা ম্যানেজ করবো, তোকে দিয়ে দেবো। কিন্তু গাছের ব্যাপারটা পুরোপুরি তোর ভুলে যেতে হবে। সেখানে অনেক ইমোশনাল ব্যাপার স্যাপার আছে, সেটা তোর কওয়া যাবে না, পরে এক সময় কওয়া না। শোন, আমি তোর ওই গাছের সাথে একটা পাবলিক সেন্টিমেন্ট জড়িত। ভাইজান যদি না থাকতো তাহলে পরে একটা কথা ছিল, ভাইজান যেহেতু চলে আসছে, সুতরাং গাছের বিষয়টা মাথা থেকে জাইরি ফেলা দেওয়া লাগবে, বুঝছিস? ওকে ভাই, তোর সাথে আমার কোনো ব্যবসায়ী লেনদেন আর হবে না। ওই গাছ আমার লাগবে না, 10,000 যে টাকা দিয়েছি সেটা আমাকে ফেরত দে। আরে কি, তুই নগদের উপর দিয়ে সবকিছু চাচ্ছিস? এই এত তাড়াতাড়ি চালিত হবে না, দুটো দিন সময় দিতে হবে না? আমারে দুটো দিন সময় দে, আমি তোর লেনদেন চুকিয়ে দিচ্ছি, হয়েছে? আরে বাপ রে বাপ, দুদিন পরে নিবে, দুদিন পরে চুকাই দিবি। এটা আমার ব্যবসার টাকা না, তোর এখানে ফালাই রাখবো কিসের জন্য আমি টাকা? এই ফালা রাখিস মানে? ফালা রাখিস কি?
গাছ যেরাম করে বড় হচ্ছে তর করে দিনকে দিন তোর টাকা আমার কাছে রাখিস, সেই টাকা দিনকে দিন বড় হবে, বাড়বে বেটা। যা। এ রতন, আমার দিনকে দিন টাকা বাড়ার দরকার নেই, আমার টাকা ফেরত দে। ওরে বাবা রে, যে টাকা তোর কাছে নিয়েছি সে টাকাকে আমি পকেটে নিয়ে ঘুরতেছি নাকি? আমার খরচ হয়ে গিয়েছে, এখন তুই চাইলে তো হবে না জিনিসটা। এখন যদি তুই জোর জবরদস্তি করে আমার চাস 2 দিন 3 দিন 4 দিনে বলিস, তাহলে পরে আর কিছু আমার করার থাকবি না। তুই যে আমার টাকাটা দিয়েছিস সেটার কোনো প্রমাণ নাই, সাক্ষী নাই, এবং দলিলের মধ্যে কোনো লেখাপড়াও নাই। হ্যাঁ, নালি পরে আমার সোনা টুকরা ভাইটার সাথে ওদিন কাবিন করলো না কিসের জন্য? কি সমস্যা? সমস্যা আবার কি? ওই মেয়ের অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আপা, এটা তুমি কি করছো? ভাই আমি তো দুঃখে কাঁদতেছি। এ ছাগলে, মানুষ তো দুঃখে পরে কান্দে, মানুষ কি সুখে পরে কান্দে নাকি? কয়েছি কি শুননি? কিসের জন্য আবার? আমার লেখাপড়া করতে ভালো লাগে না। লেখাপড়া করতে ভালো লাগে না? আরে লেখাপড়া করতে কারোই ভালো লাগে না। সেই করোনা সবকিছুতেই তাল বাহানা, 7 5 9 6 বুঝিয়ে নিজের নামে সব গুছিয়ে উড়াল দেই মেলে ডানা, উড়াল দেই মেলে ডানা, কেউ দেখে না। সকাল সন্ধ্যা সবকিছুতেই লাগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই লাগা